হুজুর সামনে রমজান মাস আসতেছে, মসজিদের কোণে বসে থাকতে হবে লোটা কম্বল নিয়ে 10 দিন, তা আজকের থেকে ট্রেনিং শুরু করেছি যাতে আর কথা বলতে না হয়। এই ঠিক বললাম? সামনে রমজান মাস আসতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ইতিকাফ আমার ভাই বলে দিয়েছেন। রমজানের শেষ দশকে মসজিদের কোণে সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাই, ওরা লোটা কম্বল নিয়ে 10 দিন মতান্তরে 7 দিনের নিয়ত করে বসে না। আচ্ছা কেউ যদি এসে বলে চাচা আসরের আজান হয়ে গেছে, ওতে ইতিকাফ করেছে মসজিদে, বলে চাচা আসরের আজান হয়ে গেছে, মনে করুন মাইক টাইক নাই, খালি মুখে মুয়াজ্জিন আজান দেয়। সব মসজিদে কি মাইক আছে নাকি? নেই। কিছু কিছু এখন প্রায় হয়েছে, তবে এখনো সব মসজিদে মাইক নাই। কিছু মসজিদে অক্তীয় মসজিদ যেগুলো, এতে অনেক জায়গায় কিন্তু মাইক নাই। এখন এসে যদি কেউ জিজ্ঞাসা করে চাচা আসরের আজান হয়ে গেছে, চাচা বলে এখনো তো কেউ আজান দেয়নি, আচ্ছা ইতিকাফ থাকবে? ইতিকাফ ফাসেদ, নষ্ট হয়ে গেল। কেউ যদি এসে বলে চাচা আপনি মসজিদের নিচের তলায় বসে রয়েছেন কোণায়, আর দ্বিতীয় তলার উপরে ইফতারি সাজানো হচ্ছে, ইফতারি রেডি করা হচ্ছে, একটু বাদেই সব জনগণ এসে যাবে, ইফতারি প্লেট নিয়ে বসে যাবে, চাচা আপনার ইফতার কেউ দিয়ে গেছে, কারণ দ্বিতীয় তলায় তো উঠতে পারবেন না, বৃদ্ধ জয়ীব মানুষ, লাঠি ধরে আপনার চলতে হয়, এখন আপনার ইফতারি কেউ দিয়ে গেছে। চাচা যদি বলে এখনো তো কেউ আসেনি, আচ্ছা থাকবে ইতিকাফ? থাকবে না। তাহলে ওই রকম নিয়ত আপনারা কে কে করেছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। তাহলে কেউ তো নিয়ত করেনি, তাহলে আপনাদের কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত আসছে না কেন? একটু আসা দরকার। আমার ভাইরা, আমি যেটি আপনাদের কাছে বলতে চাইছিলাম সেটি হলো এই, আল্লাহ পাক দুইজন ব্যক্তিকে বিশ্বব্যাপী বাদশাহিত্ব দিয়েছিলেন, একটু জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই দুইজন ব্যক্তি বিশ্বব্যাপী বাদশাহিত্ব যারা পেরেছেন, এরা হিন্দুর ঘরের ছেলে নয়, জৈনের ঘরের ছেলে নয়, এমন ইহুদির ঘরের ছেলে নয়, খ্রিস্টানের ঘরের ছেলে নয়। আমার ভাইরা, এমন করে পৃথিবীতে কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি যত ধর্মাবলম্বী আছে, শিখ সম্প্রদায় থেকে শুরু করে কোন ধর্মাবলম্বীর ছেলেরা বিশ্বব্যাপী বাদশাহিত্ব পায়নি। কলেমা পড়া ব্যক্তি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমা পড়া ব্যক্তির নসিবে এই বিশ্বব্যাপী বাদশাহিত্ব করা জুটেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একজন হলেন পয়গম্বর, আল্লাহ যারে পয়গম্বর হিসেবে কবুল করেছেন, নবী হিসাবে কবুল করেছেন, তিনি হলেন পয়গম্বর সুলাইমান, বিশ্বব্যাপী বাদশাহিত্ব পেয়েছিলেন। আর একজন ব্যক্তি পয়গম্বর নন, তিনি ছিলেন আল্লাহর একজন ওলি। কি ছিলেন? আল্লাহর একজন ওলি। বর্তমান ১বিংশ শতাব্দীর যুগে কিছু দলমত পথের মানুষের আবির্ভাব হয়েছে, আগে তারা ছিল না, নতুন করে নতুন দলমত পথ হয়েছে। বলে কোরআনে ওলিয়া উলিয়ার নামে কিছু নাই, ওলিয়া উলিয়া হলো ভণ্ড, মিথ্যা, ওলিয়া উলিয়ার কোনো কথা কোরআনে নাই। আমি বলবো বন্ধু, জীবনে কোরআন আলগা করে চোখ মেলে দেখো নাই, অন্ধ হয়ে শুনেছো আর মুখস্থ করেছো, চোখ আলগা করে দেখলে অবশ্যই তথ্য পেতে। আল্লাহ পয়গম্বরদের জীবনী কোরআনে যেমন ভরে দিয়েছেন, ওলিদের জীবনীও কোরআনের ভিতরে আল্লাহ অনেক অনেক ভরে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে দুটি দলের মানুষ, আল্লাহর প্রিয়, পছন্দনীয়, আল্লাহর কাছের মানুষ। দুটি দলের মানুষ পৃথিবীতে, আল্লাহর একেবারে কাছের মানুষ, আল্লাহর প্রিয়, পছন্দনীয় মানুষ। একটি দলের নাম হলো নবী আম্বিয়া, একটি দলের নাম হলো ওলি আউলিয়া। মুহাম্মদ রাসূলুল্লাহর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন হবে না। আল্লাহ প্রেমিক, আল্লাহওয়ালা যারা হবে, এরা হলো ওলি আউলিয়ার দল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আর যত দলের মানুষ আমরা বাস করি, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, মাস্টার, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, আরো যত দলের মানুষ পৃথিবীতে বাস করে, এরা কেউ কিন্তু আল্লাহর আপন নয়।
এমনকি এর সঙ্গে আরো জুড়তে পারেন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি থেকে শুরু করে, আমি আগে এদের নাম বলি নাই, এই মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি থেকে শুরু করে আরো যত দলের মানুষ আছে, এরা কেউ আল্লাহর আপন হতে পারে নাই। পৃথিবীতে দুটি দলের মানুষ আল্লাহর আপন হিসাবে বিবেচিত হয়েছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীদের কথা কোরআনে ভরে দিয়েছেন কম বেশি 25 জন পয়গম্বরের জীবনী। কজন বলেন? টোটাল কোরআনের ভিতরে 25 জন পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন, এবং কিছু ওলিদের জীবনী আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন, যাতে মানুষ তাদের চরিত্র আমার কোরআন থেকে পাঠ করে, কোরআন থেকে জ্ঞান অর্জন করে, তাদের জীবনী যদি জীবনের সঙ্গে মিলিয়ে নেয়, অবশ্যই তারা আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যাবে। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট হুজুর, নবীদের জীবনে ওলিদের জীবনে আল্লাহ কোরআনে কোথায় কোন জায়গায় ভরে দিয়েছে? কোরআনে আছে 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে কুড অফ কমপ্লিট করে একেবারে পরিপূর্ণ করে এই পৃথিবীতে আমাদের কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই 114টি চ্যাপ্টার সূরা অধ্যায়ের ভিতরে 6666টি সেন্টেন্স বাক্য আয়াতের ভিতরে আল্লাহ 25 জন পয়গম্বরের জীবনী ভরে দিয়েছেন। পয়গম্বরদের নাম কটা একটু বলি, আপনাদের মগজের দুশ্চিন্তা দূর হয়ে যাক। তারপর ওলিদের নাম বলবো। ওলিদের জীবনী যেমন কোরআনে আছে, নবীদের জীবনী তেমন কোরআনে আছে। কেউ যদি হঠাৎ এসে বলে নবীদের জীবনী আছে জানি, ওলি আউলিয়া বলে কিচ্ছু নাই, আমি বলবো কোরআন আলগা করে চোখ খুলে দেখিয়ে দেবেন কয়জন ব্যক্তির নাম আমি বলবো। নবীদের নাম কটাকে শুনে নিন। কারবা নাম আদম, কারবা নাম শীশ, কারবা নাম নূহ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম এহিয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শোয়েব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম ওজায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কজন হলো গুনেছেন না শুধু শুনেছেন? শুনলে মাঠ ভেঙে আওয়াজ চলে যাবে, আর জীবনে ফেরত আসবে না। কিন্তু গুনলে বহুদিন মেমোরিতে জমা থাকবে এই কটা। ঠিক বললাম না ভুল বললাম? গুনলে বহুদিন মেমোরিতে জমা থাকবে এই কটা পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আমি নাম কটা আরেকবার বলি, আপনি একটু গুনতে থাকেন, কারণ পয়গম্বরের নামে যত অক্ষর আছে যে ব্যক্তি পাঠ করবে তার নাম আমলের থলিতে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব। আর যে লোকটি শুনবে আল্লাহ তারে বঞ্চিত করবেন না, আল্লাহ তার নাম আমলের থলিতে প্রতি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব লিপিবদ্ধ করে দেবে। তাহলে বলা শোনা এ লাভ না লস? কথা বলেন, লাভ। এই জন্য আরেকটা বলি, একটু নাম কটা গুনে নেন। এই কটা পয়গম্বরের জীবনী কোরআনে আছে, অন্তত মেমোরিতে জমা থাকবে কিছুদিন। সকলে বলুন আমিন। কারবা নাম আদম, কারবা নাম শীশ, কারবা নাম নূহ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম এহিয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শোয়েব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম ওজায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কটা? এখন একটা কথা না বললে ঠিক হচ্ছে না। এইখানে বসে থাকবেন যারা, আর মন থাকবে বাড়ির গরম কোষের হাঁড়িতে, তাদের কিন্তু তথ্যটা ওলট পালট হবে। এইখানে বসে থাকবেন যারা, আর মন থাকবে খোকার মার কাছে,
তাদের কিন্তু গুনতে উল্টো পাল্টা হবে। ঠিক বললাম না ভুল বললাম? আর যারা এখানে বসে থাকবে, মনটাও এখানে থাকবে, তাদের গণনার ভিতরে কোনো ত্রুটি হবে না। আমি বলেছি 25 জন পয়গম্বরের নাম, গুনতে একজনের একটু আগা পিছা হয়ে গেছে, ঠিক কিনা? এছাড়া আরো 2 জন পয়গম্বরের নাম আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। টোটাল কোরআনের ভিতরে 27 জন পয়গম্বরের নাম ভরা। 25 জনের নাম বলেছি, 2 জনের নাম বলি নাই। এই 2 জনের নাম কোরআনে এসেছে, তবে তাদের কোনো জীবনী কোরআনে লেখা নাই, শুধু নাম কোট করা হয়েছে। একজনের নাম হযরত জুলকিফুল আলাইহিস সালাম, আর একজনের নাম হযরত আলিয়াসা আলাইহিস সালাম। এদের কোনো জীবনী কোরআনে ভরা নাই, শুধু নাম এসেছে। লক্ষ লক্ষ পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেছে। পয়গম্বরদের ভিতরে যাদের জীবন চরিত্র আল্লাহর কাছে খুব প্রিয়, পছন্দনীয় সাব্যস্ত হয়েছে, আল্লাহ ছাঁটাই করে বাছাই করে ওই কয়জন পয়গম্বরের নাম কোরআনে ভরে দিয়েছেন। বান্দাদের জীবনী পড়ে, জীবনী শুনে আমল করে চললে বেশাক আল্লাহর জান্নাত হালাল হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এবার আমি ওলিদের নাম বলি। একজন ওলির নাম হযরতে খিজির। কি নাম বললাম? অধিকাংশ তাফসীর কারকদের মতামত খিজির কোন পয়গম্বর নয়, ইনি ছিলেন আল্লাহর একজন উচ্চ মাকামের ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ওলির নাম লোকমান হাকিম। কি নাম বললাম? লোকমান হাকিম। ইনি কোন পয়গম্বর ছিলেন না, ইনি ছিলেন আল্লাহর ইবাদত বندگی করা একজন ওলি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন ওলির জীবনী কোরআনে কোট করে দিয়েছেন, লম্বা জীবনী। তার নাম হলো বাদশাহ সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? বাদশাহ সেকেন্দার জুলকারনাইন। তিনি শুধু ওলি হননি, পয়গম্বর সুলাইমানের মতো বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ পেয়েছিলেন। একজন নবী বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন, আর একজন ওলি তামাম বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই সমস্ত পয়গম্বরদের ভিতরে সব থেকে সেরা পয়গম্বর যিনি, যার নাম আল্লাহ কোরআনের 22 পারায় সূরা আহজাবের ভিতরে কোট করে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ও বিশ্ববাসী, কে প্রকৃত ধর্মীয় সেরা নেতা পৃথিবীতে হবে? যার নেতৃত্ব মেনে চললে, যার জীবন আদর্শ জীবনের সঙ্গে প্রতিবাদী করলে জাহান্নাম হারাম হবে, জান্নাত হালাল হবে। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি না, বুদ্ধদেব তিনি না, গুরু নানক তিনি না, মহাবীর তিনি না, আচার্য কেশবচন্দ্র তিনি না, মোজেস তিনি না, যিশু তিনি না, বালক ব্রহ্মচারী তিনি বা বাবা রামদেব তিনি? কে তিনি? আমার সত্য কোরআনের নাম কোট করে দিলাম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের একজন ব্যক্তিকে আখিরি জামানার মানুষের কল্যাণের জন্য প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক করে, বার্তাবাহক করে, রাসূল করে পৃথিবীতে পাঠিয়ে দিলাম। অথর্ববেদের 8 নম্বর শ্লোক, 3500 বছর আগে বেদ লেখা হয়েছে। বেদের লেখকের নাম হলো ব্যাসদেব। কি নাম বলা? হিন্দু ভাইদের পবিত্র ধর্মগ্রন্থ, এর নাম হলো বেদ। বেদ বেদ 4টি ভাগে বিভক্ত। আমাদের কোরআন যেমন 114টি চ্যাপ্টারে বিভক্ত, 114টি সূরা, ওই রকম বেদ 4টি ভাগে বিভক্ত। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। অথর্ববেদের 8 নম্বর শ্লোকে ব্যাসদেব 3500 বছর আগে লিপিবদ্ধ করেছে। যখন পয়গম্বরের বাপ দাদা পর্যন্ত কেউ দুনিয়ায় জন্মগ্রহণ করেননি, কারণ নবীর আগমন হয়েছে 1450 বছর আগে, আর বেদ লেখা হয়েছে 3500 বছর আগে। তাই নবীর বাপ দাদা, এমন করে পরদাদা, তারা কেউ কি দুনিয়ায় ছিল তখন? কথা বলে, তারা কেউ ছিল না। ব্যাসদেব লিখছেন, মোমাদ্যবর্তীতা দেবা দকারন্তে প্রকৃতিতা দৃশ্যনাং ভক্ষায়ত সদা বেদ শাস্ত্রে চয় স্মিতা। জোরে বলুন একটু মারহাবা।